তুলেছিস? আস্তে করে ছিড়িস। আজকে অলি রানী ফুল তুলছে। চল ওঠ, ওইদিকে গাঁদা তোল, এই দিকটাতে আয়। এই গাঁদাটা তোল, এটা টমেটো গাছ, আস্তে করে ছিড়বি। আজকে অলি রানী ফুল তুল, কারণ হচ্ছে আমি সকালবেলা উঠে ফুল গাছে জল দিয়ে না আমি কাজ শুরু করে দিই, মানে ঝাঁটা ধরে ফেলেছি। ওই জন্য আর তুলতে হবে না, আর তুলতে হবে না, ওতে হয়ে যাবে যা। ওই জন্য আর নিচের গাছ থেকে তুলসী পাতা তুলে নিবি, মরে যাবে। তোল, নিচের গাছ থেকে তুলসী পাতা তুলে নিবি, আস্তে করে টানবি। তো আমি ঝাঁটা ধরে ফেলেছি বলে ওই জন্য আর এখন আমি ইয়ে করতে পারবো না, ওই জন্য ওকে বললাম যে তুই ফুলটা তুলে ফেল। রাত পোহালেই তো দোল, তো ওই জন্য গোপুবাবুদের জামা কাপড় কিনতে এসেছি। প্রত্যেক বছরই আমি গোপুবাবুদের জন্য দোলের দিনে নতুন জামা কিনি। শুধু দোল বলে নয়, নতুন কোনো একটা উৎসব হলে পরেই আমি গোপুবাবুদের জন্য জামা কিনি। তো সেখানেই বাঁচছিলাম, দোল মানেই না সাদা জিনিসটাই আমার প্রথমে চোখে পড়ে, যে সাদা কালারের। তো আমাদের বড় গোপালটার জামা না অন্ডালে আমি পাচ্ছি না, দুটো দোকান খুঁজলাম, এই দোকানটা লাস্ট গিয়ে শেষমেশ পেলাম করেছি না, তাও ছোট, মানে গোপুবাবু আমাদের বড় গোপালটার জামা 8-9 সাইজ পরে, এখানে 7-এর উপরে আর নেই। তো ঠিক আছে, টেনে হেঁচড়ে পরিয়ে দেবো আর কি। গোপুবাবুদের জামা কিনে চলে এলাম রঙের দোকানে। অলি রানীর বিশাল লম্বা ফিরিস্তি দিয়েছিল, কোথায় পিচকিরি, কোথায় রং। আমি না গত বছর ওকে পিচকিরি দিয়েছিলাম, সেটা না ও এমন বাজে ওটার ব্যবহার মানে করেছে, জল, সার্ফের জল এসব দিয়ে। তো এই জন্য এবার আর পিচকিরি কিনলাম না, পিচকারি। তো আবিরই কিনলাম, অনেকগুলো কালারেরই আবির কিনেছি। তো কালকে একটা প্ল্যান আছে আমাদের, তো জানি না কতটুকু ফুলফিল হবে। ফিঙ্গার ক্রস করছি যেন হয় সব কিছু ঠিকঠাক। আর তার উপরে তো আজকে দিদিভাই আসছে, সেই জন্যই আর কি আরও মানে ভাবছি জিনিসটা হলেও হতে পারে। আচ্ছা, বাজার থেকে এলাম, আজকে যেহেতু সোমবার আমি আজকে সাবু খাবো, তো একটু সবজি দিয়ে সাবু ভেজে নেব। তো কালকে রাত্রেবেলাতে সাবুগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, যাওয়ার আগে না জল ঝরতে দিয়ে গেছিলাম। এবার এই জল ঝরা সাবুগুলোর মধ্যে ওই শীতের যা যা সবজি বাড়িতে থাকে সেইগুলো দিয়ে একটু ম্যাগি মশলা দিয়ে ব্যাস নাড়াচাড়া করে ভেজে ভাজা করে নিলে পারেই রেডি সাবু ভাজা। এটা না খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, তবে একটা জিনিস আমি ভুল করেছি ম্যাগি মশলাটা দিয়ে, কারণ ম্যাগি মশলার মধ্যে না ওই অনিয়ন পাউডার, গার্লিক পাউডার থাকে, সেটা আমি আজকেই জানলাম। তো ওটা একটা ভুল হয়ে গেছে আমার। তো এতক্ষণে রিল্যাক্সে বসে নিজের কাজ করব প্লাস খাবার খাবো। চুলটা আজকে সকাল থেকে ভিজা, একদম সময় পাইনি চুলটাকে ইয়ে করার। সবজি দিয়ে সাবুটা বেশ ভালো লাগছে খেতে। আর ইদানিং ম্যাগি মশলার প্রেমে পড়ে গেছি জানেন, গন্ধটা এত ভালো লাগছে। ওকে, গুড ইভিনিং। তো আমাদের সবার চাটা খাওয়া হয়ে গেছে, আর মাঝখানে একটা বিশাল বড় গ্যাপ দিয়েছিলাম। আজকে বিকেলবেলাতে আজকে অনেক লোকজন এসেছিল বাড়িতে। আমার পিসি শাশুড়ি, কাকি শাশুড়ি, তারপরে আমার 2 ননদ এসেছিল মাকে দেখতে। তো বেশ দুপুর বলে যাচ্ছি, মানে 4:30 পৌনে 5টা নাগাদ এসেছিল। বেশ গল্প টল্প হলো, অনেক দিন পরে দেখা সাক্ষাৎ হলো, তো ভালো লাগলো বেশ। আর রাত্রেবেলাতে কোলফিল্ড ধরে দিদিভাই আসছে, তো দিদিভাই আসবে ওর আস্তে 8:30, 8:30-9:15 হয়ে যাবে, কারণ 8:20 না 25 হচ্ছে অন্ডালে কোলফিল্ড। আমি এখন সন্ধেবেলাতে সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, মাকে খাবার দিয়ে দিয়েছি। আর আমি একটুখানি আজকে চাউমিন বানিয়েছিলাম, এই যে সবাই খেয়ে বেশ প্রশংসা করেছে, কিন্তু আমি এটা খেতে পারবো না, কারণ আজকে আমার যেহেতু সোমবার। আর এর মধ্যে না ওই কী বলে শেজওয়ান সস দিয়ে করেছিলাম, শেজওয়ান সসে রসুন থাকে, তো আমি টেস্ট করিনি। মানে সবাই বলছে নাকি খুব ভালো হয়েছে, যাই হোক সবাই ভালো বলেছে, এটাই আমার বেশ ভালো হয়েছে। এখন আমি কালকে হচ্ছে হোলি, তো তার জন্য একটু রান্না এগিয়ে রাখছি, কারণ পূর্ণিমা আজকে লেগে গেছে। কটাতে জন্য লেগেছে, তাই 2টো না কটা, 2:30 এরকম, 2টো কততে
তো কালকে গোপালকে একটু ভোগ দেব, তো তার জন্যই কালকে অনেক সকাল সকাল দিতে হবে। মা বলল যে গ্রহণ আছে আবার কালকে, তো দুটোর আগেই দিতে হবে। আবার কালকে একটু হোলি সেলিব্রেট করতেও যাবো সঙ্গশ্রীতে, ইচ্ছে আছে, এখন দেখা যাক কতটুকু কী হয় না হয়। দিদিভাই আসছে, তো হোলি রানী আর গুড্ডুকে নিয়ে একটু যাব। তো এই আপাতত প্ল্যান হয়ে আছে আজ আর কাল মিলিয়ে। তো দেখা যাক, পায়েস করব, তো তার জন্য দুধ বসিয়ে দিয়েছি, দুধটা গরম হোক, ততক্ষণে আমি চালটা মেপে নেব। আর এটা কালকে খিচুড়ি বানাবো, তার ঘি, আর আজকে রাত্রেবেলাতে হিঙের কচুরি হবে মটরশুঁটি দিয়ে। দেখতে থাকুন দেখতে থাকুন দেখতে থাকুন। ফেসবুকে এইবার দোল পূর্ণিমা নিয়ে অনেক রকমের কন্ট্রোভার্সি রয়েছে। যেমন কয়েকদিন ধরে দেখছিলাম যে প্রেমানন্দ মহারাজের একটা ভয়েস, যেখানে হোলি খেলতে বারণ করা হচ্ছিল। তো তারপরে আবার এখন আবার সেটা দেখছি ওটা নাকি এআই এর মাধ্যমে নাকি করে হোলি বন্ধ করে, মানে সনাতনীদের আর কি বন্ধ করার ব্যাপার। কী যে হচ্ছে সত্যি বুঝতে পারছি না। তার উপরে আবার কালকে চন্দ্রগ্রহণ, এরকম মানে কত বছর পরে যে হচ্ছে। আমি তো মনে হয় চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ তো হয়েইছে, সেটা আমি অনেকবারই দেখেছি, এমনকি আমি এগুলো মানিও। কিন্তু এই রকমভাবে মানে সেই পূর্ণিমার দিনে, দোল পূর্ণিমার দিনে এরকম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, কি ব্লাড মুন না রেড মুন, কি একটা যেন ব্যাপার। আর গ্রহণের ঠিক যেটা আমি শুনলাম, যেটা আমাকে মা ফোনে বলল, যে গ্রহণ শুরু হওয়ার নাকি 9 ঘন্টা আগেই নাকি ঠাকুরকে ভোগ দিয়ে দিতে হবে। তারপরে 9 ঘন্টার মধ্যে নাকি ভোগ দেওয়া যাবে না, অনেক ব্যাপার স্যাপার। তো ওইটাই আর কি বুঝতে পারছি না, মানে 9 ঘন্টা আগে মানে সেই ভোরবেলা, সেই ব্রহ্ম মুহূর্তে যেই টাইমটা বলে সেই টাইমটা। এবার ওই টাইমের মধ্যে স্নান করে আমি পায়েসটুকুই করে রেখেছি, বাদবাকি তো কিছু করা যায় না। তো খিচুড়ি করা, তারপরে একটু ভাজা বা তরকারি যেটাই হোক না কেন, আমি না সত্যিই বুঝতে পারছি না করে উঠতে পারবো কি না। এটা নিয়ে একটা বিশাল সমস্যা, একটা চিন্তা মাথার মধ্যে ঘুরছে। কারণ ভোরবেলায় ওঠাটা না এখন আমার কাছে খুব চ্যালেঞ্জিংয়ের বিষয় হয়ে গেছে। কারণ সারাদিন তো এমন দৌড়াদৌড়ি, আর ইদানিং আমার দুপুরবেলার ঘুমটাও হচ্ছে না ঠিকঠাক মতন, মানে আমি সময়ই পাচ্ছি না। কত ব্যস্ত আমি, সত্যি রে বাবা। তো এই চক্করে আর কি ভোরবেলাতে ওঠা মানে খুবই দুঃখজনক ব্যাপার। তো যাই হোক, চেষ্টা তো করতেই হবে, কারণ তীরে এসে তরি ডুবতে দেওয়া একেবারেই চলবে না। তো এই হচ্ছে ব্যাপার। আর এদিকে আমি পুরো আমার রেডি হয়ে গেছে। আর ময়দা আটা দু রকমই মেখেছি, কারণ মা তো ময়দা খেলে পারে মায়ের মানে যেহেতু অশ্ব আছে, তো পায়খানা কষে যায়, তো খুব অসুবিধা হয়ে যায় পটি করতে। তো সেই জন্যই আর কি আটাও মেখেছি, আর আমাদের সবার জন্য ময়দা মাখলাম, সেটা বেশ ভালো করে হিং টিং দিয়ে, তেল ময়ম টয়ম বেশি করে দিয়ে, কারণ মাকে তো বেশি রিচ দেওয়া যাবে না। তো এই হচ্ছে ব্যাপার। আপাতত এইটুকু কাজ সেরে গোপুবাবুকে দুটো ভেজে গোপুবাবুকে শোয়াই, তারপরে দিদিভাইদেরকে নিয়ে আসি, তারপরে আমাদেরটা আস্তে আস্তে রাতেরটা রাতে করবো। 30 টাকার তো ডিফারেন্স কত? তাহলে এবার 30 60 টাকা, 60 টাকা, 30 এই যে অন্ডালের সঙ্গশ্রী পুরো দোল পূর্ণিমার জন্য একেবারে সাজুগুজু করছে। ব্যাপারটা হচ্ছে এখানে আকাশের চাঁদ উঠেছে, ফুল ফুটেছে। আর ওদিকে আমাদের এই যে যা বাবা, এই যে বুড়ির ঘর পোড়ানো হবে আজ। আমাদের নেড়া পোড়া, কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বললে হলি বল। আর এখানে এই যে চাউমিন হাতে নিয়ে চলে এসছে, ছাদে চাউমিন খাবে আর বুড়ির ঘর পোড়ানো দেখবে। আরে ওই বলে বুড়ির ঘর। এই যে কাকিমা আজকে অলিরানির জন্য এই পেস্ট্রিটা নিয়ে এসছে। অলিরানি পেস্ট্রি খেতে খুব পছন্দ করে, কিন্তু কেমন হয়েছে কচুরি? কেমন লাগছে? এটা এখন আমরা সবাই মিলে খাবো। ও তোদের জন্য কি এনেছি আমি, যদি তোদের একা না, আমরা সবাই খাবো। পেস্ট্রি আমার একদম ভালো লাগে, আমার ভালো লাগে। ও তুই খাস না? অলিরানির মুখে সেই ঘাটা আবার হয়েছে, ওর যেটা হয় আর কি এই শীতকালে এলে পরে ভিটামিন বি এর অভাবে। তো
মুখে প্রচণ্ড পরিমাণে সেই গুড়ি গুড়ি দানা দানা হয়ে গিয়ে সেগুলোর মুখ কেটে যাওয়াতে ও বেচারি কিছুই খেতে পারছে না। তো মিষ্টিটা টোটালি অ্যাভয়েড করতে বলেছে ডাক্তার, তো ওর জন্য এনেছি, ওকে জাস্ট একটুখানি দেবো। আর এই পুরোটা ওই জন্য আর গুড্ডু খাবে না বলছে, তো আমি আর দিদিভাই বাদবাকিটা খাবো। জাস্ট এই একবারই দিলাম অলিরানিকে, আর দেবো না। বাবা হাঁটা তো কমই বড় করেছে। ক্যামেরা উঠছে, আমি এত বড় হাঁক করে তুলতে হবে। আমার হাত জানি মা গুড্ডুকে দাও, মুখের ওপরে ফোকাস করবো পুরো। গুড্ডুকে দেখো। ভালো করে আপনার উঠলো, দাও দাও করে এই উঠলো এবার দেখ। সুন্দর উঠছে আকাশটা, দেখ গুড্ডু কি দারুণ। কি রে খাচ্ছিস? খাচ্ছিস না? খাচ্ছিস না? ও এটা কি করছিস তাহলে? ছিঁড়ছিস? কেমনভাবে ছিঁড়ছিস? যেভাবে মানুষে ছেড়ে। তোর ছিঁড়ে কি করছিস? ডুবিয়ে কি করছিস? চিবিয়ে কি করছিস? সেই তো খাওয়াটাই হচ্ছে। ও গিলছিস, তা গিলে কেমন লাগছে? কিরকম লাগছে? ভালো লাগছে। কারেক্ট। ইংলিশের বাচ্চা। ওকে, তো এই লাস্ট মিস্টার দাসের জন্য ভাজলাম। ও বেরিয়ে গেছে অফিস থেকে, আর সত্যি ভালো লাগছে না, সারা দিন আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কোমরের অবস্থা খারাপ হয়ে গেছে। যাই হোক চলুন, কালকে আবার অনেক ভোরবেলা উঠতে হবে, কালকে চন্দ্রগ্রহণ আছে। তো তো আমি মাকে জিজ্ঞেস করলাম যে গ্রহণ কটা থেকে কটা, তো মা বললো আমাদের মন্দিরে ওখানে নাকি বলেছে যে 4টে থেকে 6:30টার মধ্যে নিত্য সেবা ভোগ টোক দেওয়া যেগুলো, যে ব্যাপারটা সেটা ঠাকুরকে দিয়ে দিতে হবে। মানে ভোর 4টে থেকে 6টা, 6:30 থেকে 6:26 মধ্যে, মানে গ্রহণ লাগার 9 ঘন্টা আগে থেকেই নাকি কি একটা বললো নাকি হয়, সেটার জন্য আর কি দেওয়া যায় না, তারপরে আর দিতে পারবো না। মানে গ্রহণ লাগার 9 ঘন্টা আগে থেকেই সেই জিনিসটা শুরু হয়ে যায়। তো ওই জন্য কালকে প্রচুর, মানে অনেক ভোর ভোর উঠতে হবে। আমি জানি না উঠতে পারবো কি না। আর কালকে বললাম আমি ভোগ দেবো, তো তার জন্য পায়েস টায়েস রেডি করে গুছিয়ে রেখেছি। তো জানি না এখন গোবিন্দ জানে মানে কী হবে না হবে। তো চলুন আর ব্লগ বাড়াচ্ছি না, আজকের জন্য ব্লগটা এই অবধি রাখছি। কালকের ভিডিওতে দেখা হবে। আর এটা এখন এডিট করতে হবে, ওটাই আমার গায়ে জ্বর আসছে যে এখন আর ইচ্ছে করছে না। যাই হোক করতে তো হবে। গুড নাইট, টাটা।